আমরা ঋতিকা রায়ের কাছ থেকে। খুব সুন্দর হয়েছে ঋতিকা, যাও তুমি ব্যস্ত দিকে অপেক্ষা করো। আমাদের এবারের পরবর্তী প্রতিযোগিনী স্বর্ণালী দত্ত। স্বর্ণালী অন্যের কথা না ভেবে এবার নিজের কথাটা একটু ভাবো, আরো ভালো পারফর্ম কিভাবে করা যায় সেই চিন্তা করো। আমার ভালো কিন্তু তুমি নাচছই। ঋতু প্লিজ মা, সবাই কিন্তু সবটা মেনে নিতে পারে না। তোমার কথাই কিন্তু আমি ওখানে নাচ করতে নেমেছি, কিন্তু এই নিয়ে আমাকে আর বুঝিও না। সবাই সবকিছু ভালোভাবে মেনে নিতে পারে না। আমি তো দিতে না পারো, অন্যদের সাথে তো থাকতে দেবে না। ঋতু অন্য শব্দের অর্থটা জানেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বন্ধুরা বলতে চান বলুন হেল্পার, সাহায্যকারী, তাই বলে দাদা। বল টিভিতে মুখ দেখাতে পারিসনি বলে তুই বাঁচতে চাস না। ঠিক আছে, সামান্য একটা আদর্শের জন্য আমি টাকাটা দিতে রাজি হইনি, কিন্তু আমার মেয়ের ব্যক্তি আদর্শের জন্য তো আমার বড় নয়, আমি তোকে টাকাটা দেবো। তোর ওই দালাল আমাকে ফোন করেছিল। হ্যাঁ, আমি তোকে টাকাটা দেবো। তোকে আমি নিজে নিয়ে যাব। এবার যা যত টাকা চাইবে আমি সেখানে দেবো। তবে একটা কথা মনে রাখিস স্বর্ণালী, জীবনে হয়তো অনেকটা দূর এগোতে পারবি, কিন্তু অসৎ পথে না বেশি দূর এগোনো যায় না, এটা তুই মাথায় রাখিস। স্বর্ণালী ঋতু তুই এসছিস, চ্যাম্পিয়ন হওয়ার খবরটা দিতে এলি না? খুব ভালো হয়েছে। জানিস তো আমার মাও এবার রাজি হয়ে গেছে, এবার আমিও নাচ মেলায় পার্টিসিপেট করবো। তারপর তুই বললো পরপর চ্যাম্পিয়ন হয়ে একদম সবাইকে তাক লাগিয়ে দেবো। ঋতু চ্যাম্পিয়ন হয়নি স্বর্ণালী। মানে না, হয়নি। আচ্ছা, এবার সেমিফাইনালে, পরের বার দুই বন্ধু একসাথে ফাইনালে। না না, আমি আর কখনো অডিশন দেবো না, কখনো না। তুমি যেতে চাইছো না, আর তোমার বন্ধু যেতে না পেরে হাতে শিরা খেয়ে বসতে যাবে। সে কি স্বর্ণালী? নাচতে যদি না পারি তাহলে পেছনে থেকে কি লাভ? ওটা কোনো নাচ করার জায়গাই না, ওটা একটা গার্ড, ওটা একটা ফাঁদ। মানে হ্যাঁ, ওই 20,000 টাকা তো শুরু, তারপর প্রতি রাউন্ডের জন্য 30, 40, 50, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার লোক দেখি 1 লাখ টাকা। তোমার বন্ধু যেতে না পেরে হাতে শিরা খেয়ে সে কি স্বর্ণালী? নাচতে যদি না পারি তাহলে পেছনে থেকে কি লাভ? ওটা কোনো নাচ করার জায়গাই না, ওটা একটা গার্ড, ওটা একটা ফাঁদ। মানে হ্যাঁ, ওই 20,000 টাকা তো শুরু, তারপর প্রতি রাউন্ডের জন্য 30, 40, 50, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার লোক দেখি 1 লাখ টাকা দিয়েছে ওরা। আর আমি বোকার মতো সেই ফাঁদে পা দিয়ে টাকার পর টাকা দিয়ে গেছি।
শুধুমাত্র মেয়েকে চ্যাম্পিয়ন করার আশায়। আর সেই লোকটা শুধু নিজে দালাল লোকের সাথে যা 1 লাখ টাকা দেওয়া করা হচ্ছে। আমরা অদ্ভুত থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এর দিকে বলবো এখানে কিছু বলার জন্য নাটকটার বিষয় ভালো লেগেছে। সকলেই নাটকটা খুব শিক্ষামূলক একটি নাটক ওনারা আজকে উপস্থাপনা করেছেন। আমার মনে হয় তোমরা যারা বড় হয়ে উঠছো, জীবনের পথে এগিয়ে যাবে, আরো তোমাদের প্রত্যেকের এই জিনিসগুলো জানা উচিত, ভাবা উচিত এবং জীবন পথে যত এগোবে ভেবে চিন্তে এগোনো উচিত এবং কি তোমাদের জন্য ভালো, কি তোমাদের জন্য খারাপ। এবং এই যে আদর্শের একটা কথা বারবার আসছিল, যে আদর্শচ্যুত হওয়া সামান্য কারণের জন্য, সামান্য একটুখানি দুদিন লোকে দেখবে, এই যে একটা শব্দ আছে টিআরপি, হ্যাঁ, একটু ফেসবুকে মুখ দেখালাম, একটা কিছু এরকম শোনা গেছে যে পোস্টে বেশি লাইক করছে না বলে বা শেয়ার হচ্ছে না বলে আত্মঘাতী হচ্ছে ছেলেমেয়েরা। হ্যাঁ, তো এই ধরনের যে ক্রেজ, পাগলামি, তাছাড়া কিচ্ছু নাই। জীবনে যদি সত্যি গুণ থাকে এবং সেগুলোকে যদি তাকে যদি আরো বেশি তোমরা আরো উন্নতি করতে চাও, সেই গুণগুলোর আরো উৎকর্ষ সাধন করতে চাও, তার জন্য লাগবে পরিচিত হয়েও বেশি দূরে করতে হয়। বর্তমানে যে পরিবেশ পরিস্থিতিতে আমরা বাস করছি, সাময়িকভাবে আমাদের মনে হয় যে লোক লালসাবাজে কতগুলো অফার আসে দেখে চোখ ঝলসে যায়, মনে হয় না এটাকে যে কোনোভাবে হোক অ্যাকসেপ্ট করতে হবে। তো আমার মনে হয় আজকে চিলড্রেন্স ডে দিতেও, শিশু দিবস, আর ওই জন্যই আমি আজকের দিনটা আরও আপনাদের বলেছিলাম যে আমার তো সবই ছাত্রী, মানে সবই ওরা সকলেই মেয়ে, সেই জন্য ওদের তো আরও নানা রকম সমস্যা রয়েছে, ছেলেদেরও রয়েছে, মেয়েদেরও রয়েছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আরও অনেক বিপদ থাকে চারদিক। তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো, তোমরা অনেক নাটক করো, তোমরা টিচার্স ডেতে বিভিন্ন সময় ছোট ছোট নাটক করেছো, আমি দেখেছি, ভীষণ সুন্দর উপস্থাপনা তোমরা করো, অনেক শিক্ষামূলক নাটক তোমরা করো। তো এটাও একটা শিক্ষামূলক নাটক এবং এগুলো থেকে ভবিষ্যতে জীবনে শিখবে যে আদর্শ কি, ন্যায় কি, নীতি কি, আর কীভাবে আমাদের চলা উচিত। আমাদের বড় হয়ে ওঠার পথটা, তোমাদের বড় হয়ে ওঠার পথটা তাহলে আরও অনেক বেশি সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তো আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করেছেন এবং খুব ভালো লেগেছে। সত্যি এটা একটা শিক্ষামূলক নাটক এবং ভালো লাগলো আজকের দিনে আপনারা যারা পড়লেন, আমার মেয়েরা দেখলো, অনেক ধন্যবাদ। আমরা একটুখানি অনুপ্রাণিত হই। আচ্ছা, কেমন লাগলো? কিছু শিখতে পারলে? এরকম পরিস্থিতি কিন্তু সবসময় আমাদের চলতে ফিরতে আসে। লোক লালসা আমাদেরকে গ্রাস সবসময় করছে কোনো না কোনো দিক থেকে।
আজকে শুধু এটা রিয়ালিটি শো না, যে কোনো ক্ষেত্রে আমাদের আসতেই পারে। সেই নিজেকে কিভাবে বাঁচাবো, লোভের পথে পা না দিয়ে লোভ থেকে কি করে সরে আসবো, এইটাই আমাদের টার্গেট থাকবে। এবং সর্বোপরি শুধু ছেলে মেয়ে না, গার্জেনরাও আমরা চেষ্টা করবো সেই পথটাকে এগোবো। এবং এই যে ছেলে মেয়েদের জেদের কাছে গার্জিয়ানরা নথি স্বীকার করতে বাধ্য হয়, লাস্টে কি রয়েছে টাকাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ বাধ্য হয়, তোরা বাধ্য করিস না, এটা আমার চাই, এটা আমার করতে হবে, তাহলে আমি একটা এক্সট্রিম পথ বেছে নেব। এগুলো নিজের ক্ষতি করা, মা বাবার সম্মানহানি করা, মা বাবার ক্ষতি করা, পুরোটাই নিজের ক্ষতি। কারণ পৃথিবী থেকে চলে গেলে কিন্তু আর কিছু পড়ে থাকে না। যে আমি একটা কিছু ডিসিশন নিয়ে নিলাম, আমি তো পোস্টে বেশি লাইক করছে না বলে বা শেয়ার হচ্ছে না বলে আত্মঘাতী হচ্ছে ছেলেমেয়েরা। তো এই ধরনের যে ক্রেজ, পাগলামি, তাছাড়া কিচ্ছু নাই। জীবনে যদি সত্যি গুণ থাকে এবং সেগুলোকে যদি তাকে যদি আরো বেশি তোমরা আরো উন্নতি করতে চাও, সেই গুণগুলোর আরো উৎকর্ষ সাধন করতে চাও, তার জন্য লাগবে পরিশ্রম। এই একটা কথা, অসৎ পথে বেশি দূর এগোনো যায় না এবং আদর্শ যুক্ত হয়েও বেশি